জানি না হাসবো না কাঁদবো, কারণ টাইমস ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। তো প্রিয় বন্ধুরা, এভাবে কিন্তু তেলের দাম বাড়ছে। এমনি বাংলাদেশে তেল পাওয়া যায় না, যদিও জাতীয় সংসদে তেলের কোনো অভাব হয় না। এখন টাইমস ম্যাগাজিনের সেই তেল মারাও শুরু হয়ে গেছে। আসেন আমরা এটার জবাব দেই। এখানে দেখেন, সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ স্বৈরাচার খুনি হাসিনা, তাকেও নিয়েও টাইম ম্যাগাজিন কিন্তু বলেছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অন ফরবাস লিস্ট ফর ওয়ান মাস্ট পাওয়ারফুল ওমেন, অর্থাৎ 100 ক্ষমতাশীল এই প্রধানমন্ত্রী। তা এখন আমার প্রশ্ন, হাসিনার মতোই কি তারেক জিয়া হাঁটতেছেন? অর্থাৎ টাইম ম্যাগাজিন কিন্তু বলেছিল যে হাসিনা হচ্ছে 100 ক্ষমতাশীল মহিলাদের মধ্যে তিনি একজন। এবার তারেক জিয়াকে দ্রুত দিয়ে দিল যে 100 ক্ষমতার মধ্যে তারেক রহমান হচ্ছেন একজন। তাইলে এই ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন, বাংলাদেশ থেকে পিছনের দরজায় পালিয়ে গিয়েছেন। তো তারেক জিয়াও কি এই হাসিনার মতো পালিয়ে যাবেন? কারণ এত তেল মারছে ওরা। আপনারা কি বলেন? একটু মতামত দিবেন। আর দেখেন, তাকে এমনভাবে পাম দেওয়া হচ্ছে, অর্থাৎ জাতীয় সংসদে এত তেল মারা হচ্ছে, বাংলাদেশের বাইরে কিন্তু এত তেল নাই। জাতীয় সংসদে এত তেল মারা হচ্ছে, অথচ তেলের দাম বাইরে আকাশচম্বী এবং তেল পাওয়া যাচ্ছে না। তো সেখানে এবার বলতেছে যে তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পকেও তিনি ছাড়িয়ে গিয়েছেন, তার এত ফলোয়ার, তার এত জনপ্রিয়তা। হায় রে বাংলাদেশি, হায় রে বাঙালি। বাংলাদেশে তেল কিনতে গেলে আমেরিকার কাছে পারমিশন চাই যে আমি ওই দেশ থেকে কি তেল কিনতে পারবো। অর্থাৎ আমি তেল কিনবো, কার কাছ থেকে কিনবো না কিনবো সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ওইখান থেকে অনুমতি নিতে হয়। আর তার চেয়ে নাকি ক্ষমতাসর হয়ে গেছে এই তারেক রহমান। তো তাকে যেভাবে পাম দিচ্ছে, এই পাম কি সত্যিকারের অর্থে তাকে তার ভালোর জন্য দিচ্ছে, নাকি এত তেল মেরে মেরে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য? সেটা তারেক রহমান তিনি বুঝতে হবে। এত লাফালাফি করবেন না, এত ক্ষমতা এগুলো দেখাবেন না। এই হাসিনাকে যেভাবে তেল মেরেছিল বিগত 16-17 বছর, এই তারেক জিয়াকেও তেল মারা শুরু হয়ে গেছে। আমরা চাই না খুনি স্বৈরাচার যুদ্ধপরাধী হাসিনার মতো তারেক জিয়ার অবনতি, তার পরিণতি হোক। আমরা চাই তারেক জিয়া ক্ষমতা আসছে জনগণের ভোটে, আমরা সবাই ভোট দিয়ে নির্বাচিত করেছি। সে ভালো হোক খারাপ হোক, যেভাবে হোক ওনাকে সময় দেওয়া হোক, দেখি না আমরা কি হয় না হয়। তাইলে তত্ত্বাবধায়ক সরকার আসছে, আমরা আবার ফিরিয়ে নিব, ঠিক আছে।